রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তোমার জন্য বেস্ট একটা সাজেশন হতে যাচ্ছে এইটা। এইখান থেকে তুমি 100% কমন পাবা, এই সাজেশন থেকেই তুমি 100% কমন পাবা। এখান থেকে যদি প্রশ্ন কমন না আসে আমি আর কোনোদিন রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানাবো না। এই সাজেশন থেকেই তুমি 100% কমন পাবা। এখন দেখো রাজশাহী ইউনিভার্সিটির বাংলা কোন জায়গা থেকে আসবে, ইংরেজি কোন জায়গা থেকে আসবে, সাধারণ জ্ঞান কোন জায়গা থেকে আসবে। তোমাদের যাদের প্রিপারেশন খারাপ আছে তোমরা যদি এখন থেকেও এই সাজেশন অনুযায়ী তোমরা পড়া শুরু করো তাহলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাবা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো বাংলা হচ্ছে গদ্য পদ্য সহপাঠ। এখন গদ্য পদ্য সহপাঠের মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে, কয়টা প্রশ্ন আসবে এখান থেকে তোমার মোটামুটি 8-9-10টা প্রশ্ন আসবে। অনেক সময় তোমার 10 থেকে 12টা প্রশ্ন আসতে দেখা গিয়েছে। এক্ষেত্রে তোমার মোটামুটি তুমি ধরে নাও যে 9-10টা প্রশ্ন গদ্য পদ্য সহপাঠ থেকে থাকবে 9-10টা। এখন গদ্য পদ্য সহপাঠের মধ্যে তুমি কোন কোন বিষয়গুলো পড়বা, গদ্য পদ্য সহপাঠে তোমার পড়াই আছে বিশেষ করে লেখক পরিস্থিতিটা ভালো করে পড়বা। লেখক পরিস্থিতির যে সাহিত্য কর্মগুলো আছে না, সাহিত্য কর্মগুলো ভালো করে পড়বা। ধরো তোমার প্রশ্ন আসতে পারে যে সং অফারিংস এর অনুবাদ কি, তারপরে তোমার আসতে পারে অন্য ঘরে অন্য স্বর এর লেখককে। এই ধরনের তোমার সাহিত্য কর্মগুলো আছে না, এগুলো পড়বা। যে লেখকের যে সাহিত্য কর্মগুলো আছে তাদের প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, গল্প গ্রন্থ যেগুলো তোমার এসএসসির বাংলা বোর্ড বই আছে ওইগুলো ভালোভাবে পড়বা। গদ্য পদ্য সহপাঠ এর সাথে কি পড়বা, এর সাথে পড়বা শব্দার্থগুলো ভালোভাবে পড়বা। যে এসএসসি বোর্ড বাংলা বোর্ড বই যে শব্দার্থগুলো আছে ওইগুলো ভালো করে পড়বা। এরপরে সন্ধি থেকে 100% প্রশ্ন আসবেই ভাই। এরপরে তোমার সমাস থেকে প্রশ্ন আসবে। এরপরে বানান শুদ্ধি, নত্ব, সত্য বিধান। বানান শুদ্ধিটা পড়বা, এর সাথে একটু নত্ব সত্য বিধানটা একটু দেখবা, তাহলে বানান শুদ্ধি একটু ভালোভাবে পড়বা। এরপরে পদ প্রকরণ থেকে প্রশ্ন আসবে। এরপরে প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন আসবে। এরপরে কারক থেকে প্রশ্ন আসবে। বাক্য প্রকরণ থেকে প্রশ্ন আসবে। ধ্বনি, বর্ণ, শব্দ, ধ্বনি পরিবর্তন এইগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। উপসর্গ এর সাথে অনুসর্গ একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, 2-1বার অনুসর্গও দিয়েছে তারা। তারপরে দ্বিরুক্তি শব্দগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। ব্যাকরণের আলোচ্য বিষয় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে তোমার প্রশ্ন আসবে। মূলত এইখান থেকেই তোমার 28 মার্কের প্রশ্ন। এইখান থেকে তুমি অনেকগুলো প্রশ্ন মানে এই টপিক এই বিষয়গুলো থেকেই তোমার প্রশ্ন কমন মানে প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। এরপরে বিরোচন অংশ থেকে বাগধারা থেকে 1 মার্ক পাবা। তারপরে সমার্থক শব্দ থেকে 1 মার্ক, বাগধারা থেকে 1 মার্ক পাবা, সমার্থক শব্দ থেকে 1 মার্ক পাবা, বিপরীত শব্দ থেকে 1 মার্ক পাবা, এক কথায় প্রকাশ থেকে 1 মার্ক পাবা, পারিভাষিক থেকে 1 মার্ক পাবা। এই যে 5টা টপিক নাই, 5টা টপিক থেকে তুমি 5 মার্ক কমন পাবা, এটা তোমার 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই 5টা টপিক থেকে 5 মার্ক কমন পাবা। এরপরে চলে আসি আমরা ইংরেজিতে তোমার হচ্ছে কম্প্রিহেনশন থাকবে 29 থেকে 33 পর্যন্ত। অর্থাৎ তোমার একটা ছোট প্যাসেজ দেবে, প্যাসেজের মধ্যে থেকে 5টা প্রশ্ন থাকবে, সেই 5টা প্রশ্নে তোমার অ্যান্সার করতে হতে পারে ও করতে হবে। এখানে তোমার হচ্ছে ভোকাবুলারি থাকবে একটা। আর তোমার কি ধরনের প্রশ্ন থাকতে পারে, ধরো আমি তোমাকে যদি বলি ট্রানজ্যাকশন মানে কি, কার্য সম্পাদন করা বা কার্য পরিচালনা করা বা কাজ পরিচালনা করা বা লেনদেন। সেই ক্ষেত্রে তোমার এই ট্রানজ্যাকশন, ধরো ট্রানজ্যাকশন ওয়ার্ডটা তোমার দিয়ে বললো হেয়ার রেফার্স টু, মানে ট্রানজ্যাকশন বলতে তুমি কি বুঝো। তো এখানে ট্রানজ্যাকশন ওই ওয়ার্ডটা তোমার প্যাসেজের মধ্যে থাকবে। তোমার প্যাসেজটা তুমি পড়বা, পড়ে এক্সাক্ট ট্রানজ্যাকশন নিয়ে তোমার কি মানে প্যাসেজ সম্পর্কে তুমি কি বুঝেছো, প্যাসেজের মধ্যে থেকে ট্রানজ্যাকশন নিয়ে তুমি প্যাসেজের মধ্যে থেকে কি বুঝলে সেইটা তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ ভাই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসবেই। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমার প্রশ্ন 100% আসবেই। 2টা পর্যন্ত 3টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা গিয়েছে, 2-3টা প্রশ্ন রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন এসছে এর আগের বার। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস এই 2টা থেকে প্রশ্ন আসবে। ট্যাগ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটির জন্য, ট্যাগ কোশ্চেন। অ্যানালজি, তারপরে পিন পয়েন্ট এরর থেকে 1 মার্ক প্রশ্ন থাকবে। নাম্বার থেকে 1 মার্ক থাকতে পারে, জেন্ডার থেকে 1 মার্ক থাকতে পারে। তারপরে কন্ডিশনাল থেকে 1 মার্ক থাকতে পারে, মিসসেলেনিয়াস থেকে 1 মার্ক থাকতে পারে। ক্লজ ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটির জন্য। লিটারেচার থেকে 2 মার্ক প্রশ্ন থাকবে, এর বেশিও থাকতে পারে। কারেকশন থেকে 2-3 মার্ক প্রশ্ন থাকবে, এর বেশিও থাকতে পারে। সেন্টেন্স কারেকশন। ইউজ অফ মডেলস মানে যেগুলো তোমার ইউজ অফ মডেলস যেগুলো আছে, যেমন হ্যাডবেদার, উড্রাদা, এই যেগুলো আছে ওইগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটির জন্য, আর্টিকেল থেকে প্রশ্ন আসবে। এরপরে ট্রান্সলেশন, একটা তোমার ট্রান্সলেশন থাকবে। মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি থেকে 1-2টা প্রশ্ন তো থাকবেই, অনেক সময় 3টা 4টা 5টা পর্যন্ত ভোকাবুলারি থেকে প্রশ্ন মানে এসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন থাকবে।
তারপরে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন থাকবে, তারপরে তোমার ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন থাকবে, এরপরে তোমার হচ্ছে যে প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন থাকবে, তারপরে স্পেলিং থেকে প্রশ্ন থাকবে, প্রোভার্ব একটা থাকতে পারে, আর গ্রুপ ভার্ব মাঝে মধ্যে একটা তোমার দিতে পারে, দেয় মাঝে মধ্যে একটা। সেক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আছে ভোকাবুলারি থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবা, তারপরে স্পেলিং থেকে 1-2টা প্রশ্ন কমন পাবা, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে 2টা প্রশ্ন কমন পাবা, ইডিয়ম ফ্রেজ থেকে 1-2টা প্রশ্ন কমন পাবা। এখানে তুমি মনে করো যে 6-7টা প্রশ্ন তুমি এই মেমোরাইজিং পার্ট থেকেই কমন পাবা শুধু। এরপরে চলে আসি সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে বাংলা উপমহাদেশের মুসলিম শাসন, এইটা তোমার পড়ায় আছে, ভালোভাবে পড়বা। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস পড়বা, ব্রিটিশ শাসন পড়বা, পাকিস্তানি শাসন পড়বা, এরপরে পড়বা হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন তোমার এই যে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে তোমার রয়েছে তোমার প্রত্নতাত্ত্বিক স্থান, জনপদ, হরিকেল কোন জনপদের অংশ, সমতট কোন জনপদের অংশ, বরেন্দ্র কোন জনপদের অংশ, গৌড় কোন জনপদের অংশ, এগুলো তোমার আসে। তারপরে মুক্তিযুদ্ধ থেকে 1947 থেকে 1971 সাল পর্যন্ত পড়বাই। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের সেক্টর, তারপরে তোমার হচ্ছে যে বীরত্ব সূচক খেতাব, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি, মানে কোন আন্তর্জাতিক দেশ বাংলাদেশকে কখন স্বীকৃতি দিয়েছিল, এই বিষয়গুলো তুমি পড়বা। এরপরে জাতিসংঘ, পরিবেশবাদী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থাগুলো পড়বা যে কোন সংস্থাগুলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, এর কার্যাবলীগুলো কি, তারপর কোনগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো তোমার হচ্ছে যে তোমার হচ্ছে জেনেভায় অবস্থিত, সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত। তারপরে তোমার এই ধরনের প্রশ্ন আসতে পারে G15, তারপরে D8, G7, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার প্রশ্ন আসতে পারে যে ব্রিক্স এর সদর দপ্তর কোথায়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার হচ্ছে পদক, পুরস্কার, চলচ্চিত্র, চিত্রকর্ম, এগুলো থেকে পড়বা। পদক, পুরস্কারের ভিতরে যেমন তোমার হচ্ছে যে পদক পুরস্কারের ভিতরে নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, বুকার পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক, তারপরে তোমার হচ্ছে যে মোটামুটি এই তো এগুলো পড়বা। ম্যাক্সেসে পুরস্কার, এগুলো পড়বা। দেশ পরিস্থিতি, অঞ্চল পরিস্থিতি, যে দেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যে দেশ পরিস্থিতিটা ভালোভাবে পড়বা। যেমন বাংলাদেশের সাথে কয়টি জেলার, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি জেলা সেভেন সিস্টারের সাথে রয়েছে, তারপরে বাংলাদেশের যে হচ্ছে সীমান্তবর্তী দুর্গ, সীমান্তবর্তী জেলা, এগুলো পড়বা। এছাড়াও অঞ্চল পরিস্থিতির মধ্যে যেমন তোমার থাকতে পারে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের মানে দেশ নয়, দেশ নয়, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এরপরে বিখ্যাত ব্যক্তি আর বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থ, বিখ্যাত ব্যক্তিদের উক্তি, এটা পড়বা। তথ্য প্রযুক্তিটা পড়বা। তথ্য প্রযুক্তির মধ্যে থাকতে পারে বাংলাদেশে প্রথম কবে মোবাইল, মানে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের প্রথম কবে মোবাইল সেবা চালু হয়েছে, বিশ্বের প্রথম AI শিশুর নাম কি, তারপরে জুম অ্যাপটা কোন দেশের মানে প্রতিষ্ঠা করেছে, তারপরে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটার প্রতিষ্ঠাতাকে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তারপরে গণিত বা IQ থেকে এখানে 1 মার্ক থাকবে। ভূগোল, মহাকাশ, সৌরজগৎ, এখান থেকে 1 মার্ক থাকবে। বিভিন্ন তত্ত্বের জনক ও আবিষ্কার, এখান থেকে 1 মার্ক থাকবে। বন সম্পদ, নদ নদী, বন সম্পদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় আছে, তারপরে নদ নদী, কোন নদীর উৎপত্তি স্থল কোথায়, কোন নদীর সাথে মিলিত হয়েছে, মিলিত স্থান কোথায়, এইগুলো আসতে পারে। তারপরে তোমার হচ্ছে আন্তর্জাতিক নদ নদীগুলো দেখবা। তারপরে পাহাড় পর্বত, দ্বীপ, তারপরে জলপ্রপাত, এইগুলো একটু পড়বা। বিপ্লব আন্দোলনের মধ্যে যেমন তোমার প্রশ্ন আসতে পারে যে আরব বসন্ত কোন দেশ থেকে শুরু হয়েছে, তারপরে তোমার আসতে পারে রুশ বিপ্লব কবে শুরু হয়েছে, ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ু যুদ্ধ, সবগুলো পড়বা। তারপরে পড়বা আছে মুদ্রা ও রাজধানী অনেক আছে, এখান থেকে তুমি দেখবে যে বিগত বছরে বারবার যেগুলো রিপিট হয়েছে ওইগুলো ভালোভাবে পড়বা। এরপরে তোমার হচ্ছে বিপ্লব আন্দোলন তো বললাম। ভৌগোলিক উপনাম এবং বিখ্যাত শহর, যেমন তোমার আসতে পারে যে শান্তির শহর কোনটা, তারপরে তোমার সম্মেলনের শহর কোনটা, নিষিদ্ধের শহর কোনটা, তারপরে তোমার আসতে পারে ট্রয় নগরী কোথায় অবস্থিত, এই ধরনের তোমার প্রশ্ন আসতে পারে। প্রণালীর মধ্যে পড়বা তোমার হচ্ছে যেমন তোমার হচ্ছে যে হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী, জিব্রাল্টার প্রণালী, তারপরে তোমার বসফরাস প্রণালী, ফরমোজা প্রণালী, সুন্দা প্রণালী, মালাক্কা প্রণালী, বেরিং প্রণালী, এগুলো পড়বা। এরপরে তোমার সংবিধান পড়বা। উপজাতিটা পড়বা। বাংলাদেশের অর্থনীতি পড়বা এবং বাংলাদেশের শিল্পটা একটু পড়বা। মানে তোমার অ্যাডমিশনের বইয়ে যেই তোমার টপিক গুলো আছে, বাংলাদেশের অর্থনীতি, তারপরে শিল্প, যেই বিষয়গুলো আছে এগুলো পড়বা। সাম্প্রতিক থেকে 2-3টা প্রশ্ন থাকে, সাম্প্রতিক গুলো একটু দেখার চেষ্টা করবা। এরপরে সাগর মহাসাগর থেকে প্রশ্ন থাকতে পারে। এই তো মোটামুটি তোমার তোমার আছে রাজশাহী ইউনিভার্সিটির সাজেশন তোমার দিয়ে দিলাম। এইখান থেকে তোমার প্রশ্ন আসবে। যদি তোমার প্রিপারেশন এখনো খারাপ থাকে, এখন থেকে শুরু করো, এইগুলো পড়ো, তোমার চান্স হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এইগুলো ভালোভাবে পড়ো, অন্তত এইগুলো ভালোভাবে পড়ো, তোমার চান্স হবে। যদি প্রিপারেশন যতই খারাপ থাকুক না কেন, এইগুলো পড়লেই তোমার চান্স হবে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।